নমস্কার। চলুন দেখে নিই কীভাবে ঐক্যশ্রী 2020-21 অ্যাপ্লিকেশনগুলো আমরা মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশন করব। প্রথমে দেখবেন আপনি যখন গুগলের অ্যাড্রেস বারে আমাদের ঐক্যশ্রী যে পোর্টালের যে অ্যাড্রেস সেটা যদি টাইপ করেন, সেটা কিন্তু ইনস্টিটিউশন লগ ইনটা খুলছে না। তার জন্য আমাদের গুগলের যে অ্যাড্রেস বার, সেখানে একদম মাথায় দেখুন 3টে ডট আছে। সেই ডটে ওইখানে ডেস্কটপ সাইটটা মার্ক করতে হবে। মার্ক করলে তারপর যদি আপনি আমাদের যে ঐক্যশ্রী যে সাইটের যে অ্যাড্রেস সেটা যদি টাইপ করেন, তাহলে কিন্তু গুগল আমাদের যে ঐক্যশ্রী যে মেন পেজ, সে মেন পেজটা খুলে যাবে। ওইখানে নীল রঙের যে বর্ডার, সেখানে দেখুন 3টে সমান্তরাল আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন দেওয়া আছে। সেখান থেকে আপনাকে ওটাকে টাচ করতে হবে। ওটা টাচ করার পর কিন্তু আপনি ইনস্টিটিউশন লগ ইনটা পেয়ে যাবেন। ইনস্টিটিউশন লগ ইন যেই ওখানটা আপনি টাচ করলেন, সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। করার পর একটা কনফার্মেশন বটন আসবে, সেটা যদি আপনি ওকে করেন, ওকে করলে আমাদের যে ইনস্টিটিউশনের যে লগ ইন সেটা সেই পেজটা খুলে যাবে। ওইখানে আপনাকে একাডেমিক সেশন বা ইয়ার যাই বলুন, সেটা 2020-21 দিতে হবে। তারপর আপনাকে আপনার ডাইস কোড বা যেটা আছে অ্যাসকি কোড যেটা আছে সেটা দিতে হবে ইউজার নেমের জায়গায়, এবং পাসওয়ার্ড যেটা আছে সেটাও আপনাকে দেওয়ার পর ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে কিন্তু আপনি আপনার স্কুলের যে প্রোফাইল, যে মেন স্কুলের যে বা ইনস্টিটিউশনের যে মেন পেজ, সেই মেন পেজে আপনি ঢুকে যাবেন। এখান থেকে আপনার ড্যাশবোর্ড শো করবে। এরপরে আপনাকে কিন্তু ভেরিফিকেশনের জায়গায় যেতে হবে। ভেরিফিকেশন যে লিস্ট সেটা খুলে আসবে, নন ভেরিফিকেশন লিস্ট, নিউ নন ভেরিফিকেশন লিস্ট, রিনিউয়াল, এইগুলো শো করবে না। এটা করার জন্য আপনাকে আবার ওই গুগলে যে অ্যাড্রেস বাস ওপরের দিকে, সেখানে দেখুন 3টে ডট আছে। সেখানে আপনাকে 3টে ডটে ওই যে ডেস্কটপ সাইটটা যে মার্ক করেছিলেন সেটাকে আনমার্ক করে দিতে হবে। আনমার্ক করার পর কিন্তু আবার আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। সেখানে আপনাকে ক্লিক হেয়ার টু প্রসিড বা ওপরের দিকে যে 3টি সমান্তরাল রেখা রয়েছে, সেটাকে ক্লিক করলে আপনি কিন্তু আবার ভেরিফিকেশন এরিয়ায় চলে এলেন। সেখানে আপনাকে ভেরিফিকেশন এরিয়া থেকে নন ভেরিফায়ার লিস্ট, রিনিউয়াল, এইগুলো কিন্তু আপনি পাবেন। আপনি যদি তো আপনি যেটা চুজ করলেন, যদি রিনিউয়াল করেন বা নিউ করেন তো করবেন। সেখান থেকে আপনাকে স্কিমগুলো চুজ করতে হবে, কোন স্কিম, প্রিমেট্রিক, পোস্টমেট্রিক, যার যেটা হবে। এবং ক্লাস, এইখানে দেখুন ক্লাস যখনই করবেন তো আপনি শো করবেন না, তখন আবার আপনাকে কি করতে হবে না, আবার আপনাকে ওপরে যে 3টি ডট আছে সেই ডটে ক্লিক করার পর আপনাকে ডেস্কটপ সাইটটাকে মার্ক করতে হবে। মার্ক করলে কিন্তু আপনি আবার মেন জায়গায় চলে এলেন। সেখানে আপনাকে আবার প্রথম থেকে আবার আপনাকে স্কিম চুজ করতে হবে এবং ক্লাস আছে সেগুলো পরপর সিলেক্ট করে নিতে হবে। করার পর আপনি যদি প্রসিড করেন বা সার্চ করেন, তাহলে কিন্তু আপনি ওই কাদের কোন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করেছে এবং কাদেরগুলো ভেরিফিকেশন রয়েছে, সেগুলো সব লিস্ট ওয়াইজ সিরিয়ালি থাকবে। সেইগুলো থেকে আপনি মনে করুন আপনি যে কোনো একটা চুজ করলেন, ওই সবুজ রঙের যে বটন, সেই বটন আছে, সেখানে যদি আপনি টাচ করেন, তাহলে ওটা খুলে যাবে। ওর পুরো ডিটেলস, স্টুডেন্টের পুরো ডিটেলসটা চলে আসবে। আপনি অ্যাট এ গ্ল্যান্স স্টুডেন্টের সমস্ত কিছু দেখতে পাবেন। তাছাড়া বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাঙ্ক ডিটেলস সবই দেখতে পাবেন। সেগুলো সব যথাযথ ঠিকঠাক থাকলে আপনি কিন্তু নিচের দিকে দেখতে পাবেন ওর স্টুডেন্ট করতে হবে ডে স্কলার না স্কলার, সেটা আপনাকে নিজে ঠিক করে নিতে হবে। করার পর আপনাকে রিমার্কস যদি কিছু প্রয়োজন হয় সেটা লেখার জায়গা রয়েছে। এবং যদি আপনি এরপরে যদি ভেরিফাই করতে চান বা রিজেক্ট করতে চান বা ডিফেক্ট করতে চান, সেখানে আপনি পেয়ে যাবেন ওই লিস্ট। সেখান থেকে আপনি যে কোনো একটা অপশান চুজ করলেন। যদি ভেরিফাই করার পর আপনাকে কনফার্মেশন যে দুটো ডিক্লারেশন আছে, সেগুলোকে যদি আপনি মার্ক করেন এবং যদি এটাকে সাবমিট করেন, তাহলে ওই পার্টিকুলার স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি ওই স্টুডেন্টের কোনো সংক্রান্ত কোনো ভুল থাকে কোনো কিছু, তাহলে কিন্তু আপনি ওখানে ডিফেক্ট করবেন। কেন, কী কারণে ডিফেক্ট করছেন সেই কারণটাও আপনি লেখার জায়গা আছে। সেখানে লেখার পর
একইভাবে আপনি ডিক্লারেশনগুলোকে সিলেক্ট করলেন এবং সাবমিট করলেন, তাহলে কিন্তু ওটা ডিফেক্ট অপশনে চলে যাবে, ডিফেক্ট হয়ে যাবে। আবার রিজেক্ট করতে গেলেও কিন্তু ওই একইভাবে আপনাকে রিমার্কসে লিখতে হবে, কিছু কী কারণে রিজেক্ট করছেন সেটা করতে হবে, এবং ওইখান থেকে যে কোনো আপনি ওই যে ভেরিফায়ার যে অপশান সেখান থেকে আপনি ওকে রিজেক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ওটাকে আপনাকে চূন্য অপশান সিলেক্ট করার পর আপনি সাবমিট করলে কিন্তু ওটা রিজেক্ট অপশানে চলে যাবে। এরকমভাবে এইগুলো সবগুলোই কি আপনাকে এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্ট ক্ষেত্রে এইভাবে আপনাকে প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবারে রিনিউয়ালের ক্ষেত্রেও ঠিক সেম আপনাকে প্রসেস নিতে হবে। রিনিউয়ালের ক্ষেত্রে যখন আপনি আবার করতে যাবেন কিন্তু তখন আপনাকে শো করবে না, তখন সেটাকে আবার আপনাকে ওই 3টি যে ডট আছে সেটাকে আনমার্ক করতে হবে। আনমার্ক করার পর আপনাকে রিনিউয়ালের ক্ষেত্রে ঠিক একই রকম প্রসেস, আপনাকে স্কিম চুজ করতে হবে। স্কিম চুজ করতে গেলে কিন্তু আপনি আবার আপনাকে মার্ক করতে হবে, এবং ক্লাস চুজ করার সময় আবার আপনাকে ওটাকে আনমার্ক করতে হবে। ঠিক একই প্রসেস যেমন নিউ ইয়ার ক্ষেত্রে করেছিলেন ঠিক ওই রকমই ব্যাক করে করতে হবে আপনাকে। করার পর আপনি কিন্তু আবার স্টুডেন্টের পুরো লিস্ট দেখতে পাবেন। দেখার পর আপনি প্রত্যেকটা স্টুডেন্টের ভেরিফিকেশনগুলো করতে পারবেন ওরকমভাবে। এরপর সবশেষে যেটা রয়েছে MIS রিপোর্ট রয়েছে আমাদের এখানে। রিপোর্ট বিভিন্ন ধরনের রিপোর্ট আপনি কিন্তু পাবেন দেখতে। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, নন ভেরিফায়ার লিস্ট ডাউনলোড, ভেরিফায়ার লিস্ট ডাউনলোড, বিভিন্ন ধরনের রিপোর্ট আপনি জেনারেট করতে পারবেন, এবং কতগুলো কি করেছেন তার একটা MIS রিপোর্ট আপনার এখানে দেখতে পাবেন। এবং যদি আপনার মনে হয় কোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রে, তাহলে রিপোর্টে গিয়ে আপনি সেটাও কিন্তু ডাউনলোডও করতে পারবেন আমাদের এই মোবাইল ভার্সনের মাধ্যমে। এরকম দেখুন এখানে প্রিমেট্রিক ডাউনলোড অপশান রয়েছে, TCSP, মেরিট কাম মিনস, পোস্ট ম্যাট্রিক, সমস্ত কিছু ডাউনলোড অপশানগুলো রয়েছে। হ্যাঁ, এরকমভাবে আপনি এগুলোকে ডাউনলোড করেও রাখতে পারবেন।